হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্রেন সাব্বির ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব যে কি করে একটি ভিডিওর মধ্যে যদি আপনার কপিরাইট ক্লেম থাকে সেটা আপনি কি করে রিমুভ করবেন। দেখেন, এই চ্যানেলটিতে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মনিটাইজেশন অপশনটা অ্যাক্টিভ আছে, কিন্তু এই ভিডিওটার মধ্যে মনিটাইজেশন অপশনটা কিন্তু অ্যাক্টিভ নাই। এখানে লেখা আছে ইনএলিজিবল, মানে এটা ইলিজিবল না। তো ইলিজিবল করতে হলে কিংবা মনিটাইজ করতে হলে আপনাকে কি করতে হবে, সেজন্য এই মনিটাইজ করার জন্য এই কপিরাইট যে ক্লেমটা আছে সেটা আপনাকে রিমুভ করতে হবে। তো এই ভিডিওটা দেখেন, এখানে কিন্তু 1735 বার ভিউ হয়েছে, এটা ভালোই কিন্তু ভিউ হচ্ছে আর কি, কিন্তু এই কপিরাইটের জন্য এটা স্লো হয়ে গেছে এবং এটার জন্য আপনার কোনো আর্নিং হবে না। সো আমরা এটা কি করে মনিটাইজ করব এবং এই কপিরাইট ক্লেমটা এখান থেকে রিমুভ করব সেটাই আজকে দেখব। তো সেই জন্য আপনাকে এই কপিরাইটের উপরে কার্সার যদি আমি ধরি, দেখেন এখানে এই একটা কপিরাইট যে হয়েছে এবং এই ডলার চিহ্নটা নট রেড মার্ক করা সেটা আসছে। তো আমরা এই ডিটেলস সি ডিটেলসে যাব। তো আমরা সি ডিটেলসে যাই। তো সি ডিটেলসে আসার পরে আমরা দেখতেছি যে এই যে একটা সং, এটা ব্যাকগ্রাউন্ড সং দেওয়া হয়েছে এই ভিডিওটার মধ্যে, সেটাতে এই অডিও সংটা বেসিক্যালি এই ক্লেমটা হয়েছে। সো আমরা এখান থেকে কয়েকটা ভাবে এটা রিমুভ করতে পারি। হয় এটাকে রিপ্লাই অন্য একটা ইউটিউবের যে ডিফল্ট সাউন্ড লাইব্রেরি আছে সেখান থেকে আপনি একটা মিউজিক এখানে ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করে দিতে পারেন, এটা একটা। আর একটা হচ্ছে রিপ্লেস না করে আপনি এই সাউন্ডটা অফ করে দিতে পারেন। তো সেটা কি করে, আমরা প্রথমে বুঝলাম যে এটার জন্য যে এখানে যে কপিরাইট ক্লেমটা হয়েছে সেটা এটার জন্য এবং এটা মনিটাইজ হচ্ছে না। তো আমরা টেক অ্যাকশনে যাব। টেক অ্যাকশনে যাওয়ার পরে আমরা কয়টা অপশন এখানে দেখতেছি। কি কি? ইরেজ সং, মানে সং আপনি মুছে দিতে পারেন যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন সেটা। আরেকটা হচ্ছে রিপ্লেস করতে পারেন, আরেকটা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট, যেটুকুতে আপনার ক্লেম হয়েছে সেইটুকু আপনি চাইলে এখান থেকে কেটে দিতে পারেন ভিডিওর মধ্যে থেকে। আমরা ভিডিওর মধ্যে থেকে ওইটুকু কাটতে চাচ্ছি না, আমরা এখানে এই যে মুছেও দিব না। এগুলো কিন্তু আপনি করতে পারেন, কিন্তু আমরা সেটা করব না, আমরা রিপ্লেস করে দিব। তো রিপ্লেস সঙ্গে যদি আমি ক্লিক করি, তারপরে কন্টিনিউতে যাই, এখানে যে মিউজিকটি ইউজ করা হয়েছে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে, এর পুরোটাই এই রেড মার্ক করা, মানে এখানের এইটুকু বাদে। তার মানে এই পুরো ভিডিওটাই কিন্তু ইউটিউব ধরে ফেলছে এবং এটা কপিরাইট হিসাবে সে বলছে। তো এরকম যদি হয়, আপনাকে এই পুরো রেড মার্কের যে সাউন্ডটুকু আছে সেইটুকুই পুরোটাই রিপ্লেস করতে হবে। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আমরা যে এই যে দেখেন এখানে ইউটিউবের কিছু সাজেশন আছে, এই যে লাইব্রেরি ব্যবহার করছে এই সাউন্ডগুলি আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন। সো আমরা এখান থেকে একটু শুনে নিতে পারি। সাউন্ড আপনি এখান থেকে শুনেও চেঞ্জ করতে পারেন। তো আমরা এই যে কোনো সাউন্ড এখান থেকে ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথম যে সাউন্ডটা আছে এটা যদি আমরা ইউজ করে থাকি, তো আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করব। দেখেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে কিন্তু এই সাউন্ডের যে সময়সীমা সেটা হচ্ছে 1 মিনিট 56 সেকেন্ড। সো 1 মিনিট 56 সেকেন্ড যে জায়গাটুকু সে নিছে, এই যে এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আর বাকিগুলো কিন্তু উপরে রয়ে গেছে, আমাদের বাকিগুলো এখানে নিতে হবে, কারণ আপনি যদি এইটুকু ঠিক করেন তাহলে এইগুলোর মধ্যে আবার সেম ভাবে রেড মার্ক ধরবে এবং এটা কপিরাইট ক্লেমের মধ্যে পড়বে। সো আমরা এটা 2 মিনিট আছে, আমরা এটাকে অ্যাড করি। তো এটার যে নিচে এটা অ্যাড হয়েছে এটাকে এখানে রাখা যাবে না, তাহলে এই এক জায়গাতেই দুইটা মিউজিক অ্যাড হবে। আমরা এটাকে টেনে এই দিকে নিয়ে আসবো। তার মানে এটার পরে এই মিউজিকটা অ্যাড হলো, তার মানে উপরে যে রেড মার্ক আমার সাউন্ডটা ওরা ধরছে সেই জায়গাটা আর থাকতেছে না। মানে প্রথমে এইটুকু গেল, পরে এইটুকু গেল, পরে বাকি থাকলো এইটুকু। তো এইটুকুতেও আপনাকে একটা অ্যাড করতে হবে। তো আমরা এটাকে অ্যাড করি এখানে, এটা সব থেকে বড় আছে। তো এটা যেহেতু সব থেকে বড়, আমরা এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আর এটাকে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, শেষ। দেন আপনি এটাকে ছোট করে শুধু এইটুকুতে দিয়ে দেন।
আমরা এই পুরো ভিডিওটার মধ্যে এই সাউন্ডটুকু রিপ্লেস করে দিলাম এবং আমাদের যে প্রিভিয়াস সাউন্ড এই ভিডিওর মধ্যে দিয়ে আপলোড করা হয়েছে ওই সাউন্ড আর থাকবে না। এবং আশা করি এই ভিডিওটা এবং পুনরায় আবার আমরা মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ করতে পারবো এবং কপিরাইটের যে ক্লেম আছে সেটা আর থাকবে না। তো সেজন্য আমরা হচ্ছে এবার এটাকে সেভ দিব। আমরা সাউন্ডটা এখানে এডিট করে দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা সেভ দিব। এখানে আপনাকে এই কনফার্মেশনটা দিতে হবে, আই অ্যাকনোলেজ দ্যাট দোজ চেঞ্জেস আর পার্মানেন্ট। আপনি এটা বুঝে শুনে দিচ্ছেন যে চেঞ্জটা করতেছেন সেটা পার্মানেন্টলি চেঞ্জ করতেছেন, সেটা বলে এখানে আপনাকে টিক মার্কটা দিতে হবে। তো আমরা টিক মার্কটা দিয়ে দিলাম, দেন হচ্ছে কনফার্ম চেঞ্জেস ক্লিক করব। সো কনফার্ম চেঞ্জেস ক্লিক করার পরে দেখেন এখানে একটু লোডিং টাইম নেবে এবং এখানে ভিডিও এডিটিং ইজ প্রোগ্রেসেস। তো এই ভিডিওটা এডিটিং হচ্ছে, এটার জন্য একটু সময় নেবে। দেখেন এখানে 6 মিনিট লেফট, তো 6 মিনিটের কম লাগবে। এটা হয়ে গেলে দেন হচ্ছে আমরা এটার আহ, এটার যে কপিরাইট ক্লেমটা সেটা যদি চলে যায় তারপর হচ্ছে আমরা এটা মনিটাইজেশনের জন্য অ্যাড করব। তো পুরো প্রসেসটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। কিছুক্ষণ সময় এখানে লোডিং হওয়ার পরে এবং রিমেনিং থাকার পরে এরকম হচ্ছে আপনার মেসেজটা আসবে যে হচ্ছে আপনার চ্যানেলের এই সবগুলো কিন্তু গ্রিন সিগন্যাল আসবে যে মনিটাইজ। দেখেন এই যে টিক মার্ক হয়ে গেছে, ভিজিবিলিটি এবং চ্যানেল সব কিন্তু টিক মার্ক হয়ে গেছে, মানে এটার আর স্টেক যেটা ছিল কপিরাইট স্টেক সেটা রিমুভ হয়ে গেছে। দেন আমরা এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে একটা রিলোড হবে। এখানে আপনার হচ্ছে এই পেজটা রিলোড হবে। রিলোড হওয়ার পরে এই যে এখানে কপিরাইট যে সিগন্যাল ছিল সেটা কিন্তু এখন আর নাই, মানে রেড মার্ক চিহ্ন এখান থেকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এটা এখনো মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ হয় নাই। তো মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাক্টিভ করতে হলে এই যে অফ অবস্থায় আছে এটাকে আপনাকে অন করতে হবে। তো এই যে এই অ্যারো চিহ্নতে আমি ক্লিক দিই, দেন এই যে অন আছে অনেক ক্লিক করলাম, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে হচ্ছে আপনাকে এগুলি দেখার দরকার নাই, আপনি চাইলে এগুলো রিড করতে পারেন কিন্তু খুব বেশি দরকার নেই। কারণ হচ্ছে এই নান অফ অ্যাবভ এখানে কিছু অপশন লেখছে যে এই ভিডিওটা এগুলোর মধ্যে পড়ে কিনা, কোনো সেক্সুয়াল বিহেভিয়ার আছে কিনা, কিংবা ওই ইউটিউবের যে কমিউনিটি আছে সেই কমিউনিটি রুলস ব্রেক করে কিনা। তো সেগুলো যদি ব্রেক করে তাহলে এটা হবে না। তো এটার উপরের যে কন্ডিশন গুলো আছে সেটা আপনাকে এখানে যদি আপনি না বলেন তাহলে হচ্ছে এটা আপনি সাবমিট করতে পারবেন না। দেন এটাকে আমি ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিয়ে দেখি কি হয়। তো সেম ভাবে সাবমিট করার পরও দেখেন এই যে পেজটা একটা লোড নিতেছে এখানে, মানে এই যে ভিডিওটা এটা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভ হবে। এই যে অলমোস্ট অন হয়ে গেছে, এই যে অন হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু এখন এই যে ডলার চিহ্ন আসছে এবং গ্রিন ডলার চিহ্ন, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ব্রেন সাবজেক্টের সাথে থাকার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনো সাবস্ক্রাইব করে দিন এবং আইটি রিলেটেড যে কোনো সমাধান পেতে আমাদের সাথে থাকুন।